বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলা এবং প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে। আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এএফপি সহ শীর্ষ সারির প্রায় সব গণমাধ্যমে খবরটি প্রথম পাতায় ভাসছে। এসব হামলার জন্য সরকার দলীয় ছাত্র সংগঠনকে অভিযুক্ত করে প্রতিবেদনগুলোতে তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়েছে। 15 জুলাই থেকে কোটা বিরোধীদের উপর হামলা শুরু হয়। 16 জুলাই মঙ্গলবার তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এদিন ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে এবং রাস্তায় নেমে আসা শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এসব ঘটনায় 6 জন নিহত হয়েছেন। যদিও রয়টার্স ও আল জাজিরার খবরে আগের 5 জনের কথা বলা হয়েছে। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আল জাজিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সরেজমিনে তুলে ধরে জানায়, কোটা ব্যবস্থায় সরকার সমর্থকদের সন্তানরাই বেশি সুবিধা পাচ্ছেন। বিষয়টি অন্যায্য হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তা মানছেন না। এজন্য সরকার সমর্থকরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করছে। এসব হামলায় কয়েকশো আহতর খবর দেওয়া হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা বিরোধী আবু সাইদ নিহত হয়েছে। ওই সংঘর্ষে অন্তত আরও 22 জন আহত হয়েছে। তারা সবাই পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আহত নিহত হন। মার্কিন সংবাদ সংস্থা এপির খবরেও বাংলাদেশ পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিপেটার তথ্য দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশের বরাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার কথা বলা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সংঘর্ষে পরিস্থিতি তুলে ধরা হয়। বিবিসি বলছে, ঢাকাসহ সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। এতে 6 জন নিহতের পর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন আয়ুন বিবিসিকে বলেছেন, আমরা সহিংসতার জন্য ছাত্রলীগের সদস্যদের দায়ী করছি। তারা বিক্ষোভকারীদেরও হত্যা করেছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে হস্তক্ষেপ করেনি। এছাড়া বাংলাদেশ সরকার কেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারছেন না শিরোনামে সংবাদ প্রকাশ করেছে দ্য ডিপ্লোম্যাট। আনন্দবাজারের শিরোনাম ছিল, অশান্ত বাংলাদেশ, সংরক্ষণ বিরোধী আন্দোলনে হিংসা, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত অন্তত 6 জন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা 4র্থ মেয়াদে কোটা সংস্কার আন্দোলনকে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। তেমনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট, টেলিগ্রাফ ইন্ডিয়ায় হামলা ও নিহতের খবর গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, চাকরির বাজারে বৈষম্যের শিকার হওয়া হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।